অপু বিশ্বাস বুবলির কপি করে বুবলি কিছু একটা ছাড়লেই তারপর পরে অপু বিশ্বাসের তাল বাহানা শুরু হয়। নায়িকা হিসাবে বুবলি এখনো পারফেক্ট, বাট অপু বিশ্বাস ম্যামের সে 2017 সাল থেকে দেখলাম যে বুড়ি টুড়ি বাইরা বুবলি আপু কথা বললে বা যে কোনো কিছু করলে বিবেক দেওয়া কাজ করে, জ্ঞান দেওয়া কাজ করে। আর অপু বিশ্বাস কাজ করলে আবেগ দেওয়া কাজ করে, বিবেক দেওয়া কাজ করে না। আমি এখন পর্যন্ত বুবলি আপুর মধ্যে কোনো ঝামেলা পাই নাই বা কোনো হিংসাও পাই নাই। উনার মতো উনি কখন পোস্ট করে জানেন? যখন উনাকে ইগোতে হার্ট করে, উনাকে কষ্ট দেয় বা যখন দেখা যায় লিমিট ক্রস করে ফেলায়, তখন উনি পোস্টগুলো দেয়। আর পোস্টগুলো দিলেও উনার পোস্টগুলো ন্যাচারাল হয়, কাউকে খুঁচা মারা পোস্ট করে না। ডাইরেক্ট বলবে যে বাবা ছেলের সুন্দর মুহূর্ত। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছি, অপু বিশ্বাস বুবলির কপি করে বুবলি কিছু একটা ছাড়লেই তারপর পরে অপু বিশ্বাসের তাল বাহানা শুরু হয়। এটা আমার কাছে ভালো লাগে না। আর সাপোর্ট করা বলতে দুজনকে সাপোর্ট করি, অপু বিশ্বাসও এগিয়ে যাক, বুবলিও এগিয়ে যাক। পার্সোনালি আমি বুবলিকে লাইক করি, বিকজ হচ্ছে বুবলি আপু উনি কথা বললে বা যে কোনো কিছু করলে বিবেক দেওয়া কাজ করে, জ্ঞান দেওয়া কাজ করে। আর অপু বিশ্বাস কাজ করলে আবেগ দেওয়া কাজ করে, বিবেক দেওয়া কাজ করে না। সো এই জন্যই আমি বুবলিকে এগিয়ে রাখবো। ভাবি হিসাবে তো অফকোর্স বুবলি আপুকে আগে চাই, অপুকেও চাই, কারণ অপুরও তো একটা সন্তান আছে সাকিব বুবলি। সো দুজনকে মেনে নিক। তবে আমি যতটুকু জানি অপুর সাথে তো সেই 2017 সালে ডিভোর্স হয়ে গেছে। এখন তাদের যেহেতু একটা সন্তান আছে, জাস্ট এতটুকু সম্পর্ক, এর বাইরে কোনো কিছু নাই। আর হইলো এটা আমি জানি না, বাট বুবলি আপুর সাথে এখনো সংসার করতেছে, একসাথে থাকতেছে, সব কিছু তৃপ্তি চলতেছে। মাঝখানে থার্ড পার্সনরা একটু কথাবার্তা নাড়া সাকিব খানের মনটা দিতে ভাঙ্গা আর বুবলি আপুর ট্রাপের মধ্যে ভালাইতে যাবে, একটু ঝামেলার মধ্যে ভালাইতে, এই আর কি, আর কিছুই না। সো দুজনকে আমি চাই সাকিব খান দুজনকে মেনে নিক, কারণ ওনাদের দুজনের সাথে তো দুজনের দুইটা সন্তান আছে। সো দুজনের সাথে কি সাকিব খান আবার সিনেমায় দেখতে চান? না, আমার মনে হয় না যে অপুর সাথে কখনো সম্ভব হবে, বাট বুবলির সাথে সম্ভব হলে হইতেও পারে। কেন? কারণ নায়িকা হিসাবে বুবলি এখনো পারফেক্ট, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, ওনার যে বডি ফিটনেসটা সব কিছু ঠিকঠাক। বাট অপু বিশ্বাস ম্যামের সে 2017 সাল থেকে দেখলাম যে বুড়ি টুড়ি বাইরা নায়িকার চরিত্রে মানাবো না। তবে যদি জিম টিম করে আবার নিজের ফিটনেসটা করতে পারে, ফিট দেখাতে পারে, তাহলে মানান যায়। আর সাকিব খান অপু বিশ্বাসের লোকে যতগুলো মুভি আছে, আমার কাছে একটা মুভি অপু বিশ্বাসে ভালো লাগছে, অপু বিশ্বাসে, সেটা হচ্ছে সম্রাট দ্য কিং, যেখানে অপু বিশ্বাসকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তাণ্ডব নামে দিক আজ থেকে 12 বছর আগে একটা ছিল প্রিয়া রে এ ও, ওই সমস্ত সিনেমা যদি ছাড়ে দেখবেন ওর যারা ফ্যান আছে সবগুলো পাগলা কুত্তার মতো দৌড়াইবো। মনে হইব কি জানেন, ওরে বাপ রে বাপ, সোনার টুকরা পাইছি, সোনার টুকরা ধরতে হইব, এরকম একটা ব্যাপার। অন্য হিরোর মধ্যে দেখা যায় আফরান নিশো বলেন, শ্যাম আহমেদ বলেন, আরফিন শুভ বলেন, আর ওই যে শরীফুল রাজি বলেন, এদের খাওয়া শুধুমাত্র ওই কথা আছে না, মোল্লার দর মসজিদ পর্যন্ত, আর এদের দর মাল্টিপ্লেক্স পর্যন্তই। সিঙ্গল স্ক্রিনে আসা তো দূরের কথা, এই হলের সামনে আয়া দাঁড়াইতে পারবো না। চ্যালেঞ্জ দেখলাম ওপেন, আহো ফেস টু ফেস লাগো, এত পারো তুমি। এই যে দাগি সিনেমার কথাই কম, সিনেমা ভালো, খারাপ বলবো না, ভালো একটা গল্প, ভালো অভিনয় করছে। সিঙ্গল স্ক্রিনে কেমন চলছে ভাই, আমার এটা একটু বুঝান। কয়টা হলে চলছে, দর্শক কয়টা গেছে? ওই সিনেপ্লেক্সে উড়া যায় এরা, শাহরিয়ার শাকিল আছে, রেদন রনি আছে, চরকি সিও আছে, এরা যায়। সাদি আইমান থেকে শুরু করে চরকিতে যারা কাজ করছে, একটা করে সেলফি তুলে, একটা করে পিক তুলে, রানিং সো হাউসফুল, সাকসেসফুল। এটি দিয়ে কি ভাই এরকম ভাই? আমরা যদি চাই কারণ বাজারে গিয়ে 200 বস্তির পোলা পান্ডা নিয়ে টিকিট ধরা দেবো, তোরা যাবি, যারা সেলফি তুলবি, ছাইড়া দেবো, হাউসফুল। এটা ভাই ওই এরকমই পারে। অগো দৌড়ে মাল্টিপ্লেক্স পর্যন্ত, সিঙ্গল স্ক্রিন আসার ক্ষমতা নাই, নেক্সট টাইমও পারবো না।